জয় মা, জয় মা, জয় মা। আজকে শুক্রবার ভববন্ধুর মা করুণাময়ীর মন্দিরে, ভববন্ধুর করুণাময়ী মা মন্দিরে আজকে তৃতীয় দিবস। সংক্রান্তি হয়ে গেছে মায়ের সুস্থ অধিবাস। মায়ের কীর্তন আদি, ভজন আদি, ধ্যান জপ সেটা দেখিয়েছি। পয়লা মাঘে গেছে খিচুড়ি উৎসব, মহা উৎসব, আনন্দের মেলা। হাজারে হাজারে লোক সমাগম হয়েছে। নানা প্রকার হরিবোল কীর্তন আদি, মতুয়া সম্প্রদায় হয়েছে। মায়ের শ্যামা সঙ্গীত, সারাদিন উৎসবে মুখরিত। আর প্রসাদ সেবা। দোসরা মাঘ হয়েছে আনন্দ, আবার উৎসব। হাজারে হাজারে লোক আনন্দ কীর্তনে মাতোয়ারা হয়েছিল করুণাময়ী মায়ের মন্দিরে। জয় মা। আজকে তৃতীয় দিবস, তেসরা মাঘ। আজকে শুক্রবার, আজকে ইংরাজির 17ই জানুয়ারি। এই শুভ লগ্নে মায়ের কাছে এসেছি। আমি নিজে ভববন্ধু আর মায়ের কন্যা শ্যামা মা, সত্যিকারের মা। মিথ্যা তো কোনোদিন বলি না। মা হচ্ছে সৎ মা। সৎ মা মানে সব কিছুতেই সৎ। করুণাময়ী মায়ের প্রতিমূর্তি এই যে। তাই তো আমি এই মাকে যত ভালোবাসি, এই মাকে ততটা ভালোবাসি। কোনো ছলনা নেই আমার মধ্যে, অকুণ্ঠ ভালোবাসা। এই মা প্রত্যেককেই সমাদর করে তাদের সেবা করায়, প্রত্যেকের যত্ন নেয়। তাই এই দুজনে সুপ্রভাতে প্রতিদিনকার ন্যায় আজও শুক্রবার তেসরা মাঘ মায়ের চরণের সামনে এসে দাঁড়িয়েছি। কি সেই জন্য? ওম জগন্মঙ্গল উহং ভবামি। আমি জগতের মঙ্গল ভাবনা করছি। ওম জগন্মঙ্গল উহং ভবামি। আমি জগতের মঙ্গল চাইছি। ওম জগন্মঙ্গল উহং ভবামি। আমি জগতের মঙ্গল চিন্তা করছি। অর্থাৎ আমার দেহ, মন, প্রাণ, আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য মাগো তোমার পায়ে উৎসর্গ করেছি। তুমি আকর্ষণ করেছ মাগো আমার দেহ, মন, প্রাণ। তাই তো তোমারে আমি আমাকে করে দিয়েছি দান। আকর্ষণ করেছ মাগো আমার মন, প্রাণ। তাই তো তোমারে আমি আমাকে করে দিয়েছি দান। আমার ডাকে মাগো না পারো না এসে তুমি। আমার ডাকে মাগো না এসে পারো না তুমি। তাই তো মধুর মধুর ছন্দে গাই গান। মাগো তোমার সাধনা শ্রেষ্ঠ সাধনা। মাগো আমার ডাকেতে তুমি না এসে পারো না। শক্তি সাধন শ্রেষ্ঠ সাধনা। তোমার পূজাতে লাগে না ফুল চন্দন, লাগে না পুষ্প চন্দন, মন্ত্রতন্ত্র লাগে না। কালী সাধন
শ্রেষ্ঠ সাধনা সাধনা হরি সাধন ওমকারের সাধন শ্রেষ্ঠ সাধনা। জগতে সমস্ত সত্যকে স্বীকার করার নামই যে ধর্ম, আর সমস্ত সত্যকে বর্জন করার নাম অধর্ম। হ্যাঁ, তাই প্রত্যেককে বলি, সকালে উঠে বলো সত্য পথে চলব, সত্য কথা বলব, এই প্রতিজ্ঞাটুকু করো। আর সেই ব্রহ্মলোক থেকে, সেই ব্রহ্মময়ী জগৎ থেকে সমস্ত ভগবান, দেবতা, মুনি, ঋষি, গ্রহ, নক্ষত্র সৃষ্টি হয়েছে পঞ্চভূত আত্মা। তাই তার সৃষ্টি তত্ত্বকে মেনে নিয়ে জাগতিক জগৎ সংসারে বাবাকে মেনে নাও। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যার ফল। পিতা হচ্ছে একেবারে চরম সত্য। পিতার মৃত্যুর পরেই পুত্র যখন পিতা হয় তখন সেও সত্য হয়ে যায়। তাই পিতা নামটি হচ্ছে অমর, বাবা নাম জনক নামটি অমর। তাই পিতার সঙ্গ যে পেল না, যে পিতা হতে পারল না, যে পিতা হবার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারল না, তার এই মানব জন্মে ধিক। মানব জন্ম তো আর পাবে না। হ্যাঁ, তাই প্রকৃত পিতা দেবতাতে কোনো তফাৎ নেই। এই পিতার আনন্দ স্বরূপ মহাবীর্য যে মা গর্ভে ধারণ করে, সে হচ্ছে সতী লক্ষ্মী মা। সে হচ্ছে মা আমার ব্রহ্মময়ী, জীবন্ত ব্রহ্মময়ী। গীতায় পঞ্চসতীর নাম আছে, গীতা পড়তে হয় না, পঞ্চসতীর নাম পড়লেই গীতা পড়া হয়ে যায়। তা সে হওয়া, মা হওয়া কি চারটিখানেই কথা? মা হওয়া নয় মুখের কথা, মা হওয়া নয় মুখের কথা, মা হওয়া নয় মুখের কথা। যে না বুঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। যে মা স্বামীর কাছ থেকে সন্তান প্রাপ্তি হয়, স্বামীর কাছে এলে মা গর্ভবতী হয়, সন্তান হলেই তাকে মা বলে ডাকে। সে মা যদি অলক্ষ্মী হয়ে যায়, শ্রীরামচন্দ্র তারকাকে নিধন করে দিয়েছে, শ্রীকৃষ্ণ পতুনা রাক্ষসীকে নিধন করে দিয়েছে। তো মা হওয়া তো মুখের কথা নয়। তাই বলে আমার মা সে তো সতী লক্ষ্মী মা, এইরকম মা প্রতি ঘরে ঘরে চাই। এমন মা হয়ে লাভ নেই যে স্বামীকে পরিত্যাগ করে অন্য পুরুষগামী হয়ে যায়, আধুনিক সভ্যতার নামে ব্যভিচার করে। সেই মায়েদের আমি আশীর্বাদ তো করতে পারবো না। মায়ের কাছে বলি, মাগো তোমার স্বামী কৃপান দিয়ে তাদের নিধন করে দাও। এই মায়েদের জন্য জগৎ সংসার নষ্ট হয়ে যাচ্ছে। যত কুলাঙ্গার পুত্রকন্যার জন্ম দিচ্ছে, হাসতে হাসতে এক পুতিকে ছেড়ে 4-5টা পুতির কাছে সহজ কামিনী হচ্ছে। এগুলো তো মা নয়। তাই আমার যে মা সতী, সাবিত্রী, অরুন্ধতী মতো মা, বেহুলার মতো মা, তা আমার মাকে প্রণাম।
আমার মতো মায়ের মতো মায়েরাই তো রামকৃষ্ণকে, শ্রী চৈতন্যকে, আমাদের বিবেকানন্দকে, নেতাজি সুভাষচন্দ্র বোস সবাইকে জন্ম দিয়েছে না। সেই মা আমার মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমঃ। আমি যা বলছি মনে রেখো তোমরা। ইয়া দেবী সর্বভূতেষু মানে তুমি সর্ব আত্মায় বিরাজমান। হ্যাঁ, তোমাকে শ্মশানকালী কে বলে? চাটুকাররা। সদর্পে ঘোষণা করছি, তুমি তো জন্মই মা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै। হ্যাঁ মা, ঠিক জানাই সেই সমস্ত বৈষ্ণবদের। এই মন্ত্রটা পড়েনি, বৈষ্ণবদের গায়ে কি রক্ত মাংস নেই, শক্তি নেই? ব্রাহ্মণদের গায়ে কি রক্ত মাংস নেই, শক্তি নেই? সাধুজনের মনে কি রক্ত মাংস নেই, শক্তি নেই? আবার বলি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै নমস্তস্मै নমস্তস্मै। ইয়া দেবী সর্বভূতেষু অন্নদাত্রী রূপেণ সংস্থিতা নমস্তস্मै নমস্তস্मै। ইয়া দেবী সর্বভূতেষু মহামায়া রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জগদ্ধাত্রীরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। মায়ের প্রণাম হয়ে গেল। মায়ের কোলে বসে সংসারের আত্মীয় স্বজন, গুরুদের যারা আমাদের সম্মানীয় সম্মানীয়া তাদের চিনেছে। বাবার কাঁধে চড়ে বিশ্ব সংসারটাকে চিনেছি। তাই বাবা মা দুজনেই আমার প্রণাম্য। এদের কাছে থেকেই শিখেছি আমরা শিক্ষাগুরুদের কাছে যাওয়া। যে শিক্ষাগুরুরা আমাদের অবৈতনিক বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে পৌঁছে দিয়েছে। যে শিক্ষাগুরুরা আমাদের কর্মকুশলতা শিখিয়েছে, শিখিয়ে দিয়েছে শাস্ত্রজ্ঞান, শিখিয়েছে অস্ত্রজ্ঞান, যারা শিখিয়েছে আমাদের বেদ পুরাণের জ্ঞান, সেই সমস্ত শিক্ষাগুরুদের প্রণাম। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। যেই শিক্ষাগুরুরা আমাদের চক্ষু উন্মিলিতন করে দিয়েছে জ্ঞানের কাজল দিয়ে, প্রত্যেক গুরুকে প্রণাম। তারা দীক্ষাগুরু নয়, দীক্ষাগুরু কোটিতে একটা মেলে। দীক্ষাগুরু হওয়া তো সোজা না। হ্যাঁ গো, দীক্ষাগুরু সাজা যায়। রঙ্গমঞ্চে যখন যাত্রা হয়, একদিনের জন্য কেউ রাজা সেজে যায়, কেউ সিপাহ সালার সেজে যায়। ওই রকম পৃথিবীর রঙ্গমঞ্চে মিথ্যা মিথ্যা মিথ্যা, ওই রকম সেজে বসেছে। তাই বলি সাবধান সাধু সাবধান, খপ্পরে পড়ো না, মানুষ জন্মটা আর হবে না। এবার এসো ত্রিগুণাতীত, তিন গুণের অধিকারী সেই শিক্ষাগুরুদের প্রণাম। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যারা সত্যতম রজ তিন গুণের অধিকারী হয়ে গেছে, যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি নিজের মধ্যে নিয়ে আসতে পেরেছে, সেই শিক্ষাগুরুদের প্রণাম জানালাম। এই ত্রিগুণাতীত, ত্রিগুণের ঊর্ধ্বে যারা উঠে গেছে, এবার তাদের প্রণাম করি। ওম অখণ্ডমণ্ডলকারণং ব্যপ্তং যেন চরাচরম
তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যে গুরুরা অখণ্ড মণ্ডলকে নিজের মধ্যে সমাহিত করতে পেরেছে তাদের প্রণাম জানালাম। এরপরে যারা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে আছে আমাদের দীক্ষাগুরু, তাকে প্রণাম জানাবো। ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাধিলক্ষণম একং নিত্যং বিমলমচলং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতম নমামি। ওম যস্মাজ্জাतं জগৎ সর্বং যস্মিন্নেব বিলীয়তে জ্ঞানদং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। সেই দীক্ষাগুরুরা আমাদের কাছে উপনয়নের নাম করে আসে। তাদের ডাকতে হয়, গুরু তুমি কোথায়? কৃষ্ণ যেমন ডেকেছিল উপমান্যকে, গুরু তুমি কোথায়, গুরু তুমি কোথায়, ডাকতে ডাকতে আকুল হয়ে গেছিল। তখন এসেছিল উপমান্য গুরু, ব্যাঘ্র ঋষির ছেলে। তাই স্বয়ং কৃষ্ণকেও দীক্ষা নিতে হয়েছে, রামকেও দীক্ষা নিতে হয়েছে। আমাদের দীক্ষা নিলে কি হবে বলো? দীক্ষা না নিলে কি হবে? নরকে গমন হবে। তাই দীক্ষাগুরু বলে কাঁদো, তিনি আসবেন, এসে সস্নেহে তোমাকে ব্রহ্মবীজ দান করবেন কর্ণকুহরে। যজ্ঞোপবীত মানে যজ্ঞসূত্র পুড়িয়ে দেওয়ার নাম করে ব্রহ্মগায়ত্রী দান করবে, একবার নয় শতবার। বইয়ে পড়ে ব্রহ্মগায়ত্রী বললে কিচ্ছু হবে না। যার শক্তি সে প্রদান করবে তোমাকে, তখনই হবে, তাই না? তাই সেই যে ব্রহ্মগুরু, সদ্গুরু, দীক্ষাগুরু, তিনি আমাদের দান করে ব্রহ্মগায়ত্রী, আর কর্ণকুহরে দান করে অখণ্ড বীজ মন্ত্র, ব্রহ্মমন্ত্র, যা আমাদের আত্মায় প্রবিষ্ট হয়ে নাভিকুণ্ডলীকে জাগ্রত করে তোলে। আমাদের শরীরে যা না আছে ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের দেহভাণ্ডে। তখন আমাদের দেহের ইর পিঙ্গলা সুষন্ন নারীকে জাগরিত করে দেয়। স্বাধিষ্ঠান থেকে একেবারে আমাদের মস্তকে নিয়ে যেতে হয় টেনে সেই ব্রহ্মবীজকে। তখন আমাদের হয় ইষ্টদর্শন। দুই চোখের দুই ভুরুর মাঝখানে এই দেখছো মায়ের চোখ, এইটা তখন আমাদের খুলে যায়। তখন আমরা অলৌকিক দৃশ্য দেখতে পারি ব্রহ্মকে, দেখতে পারি ব্রহ্মময়ীকে। তখন আমরা বলতে পারি আমরা সাধনায় সিদ্ধি লাভ করেছি। স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। তখন আমরা বাকসিদ্ধাই হয়ে যাই। জয় মা। এসো গুরুদেবের আজ্ঞা নিয়ে মাকে জাগাই। ওম প্রভু জাগলাং লাং বাং সং সং সং। ওম ক্রিং শ্রীমৎ ব্রহ্মময়ী মা। ইহ প্রাণ ইহ স্তোত্র ধ্যান ইহ বাগ্ময় চক্ষুস্তূক ইহ সর্ব ইন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় তব পূজা করিষ্যামি। তাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় সুস্থিরা ভব সুস্থিরা ভব সুস্থিরা ভব সুস্থিরা ভব। ওম ক্রিং কালিকায় বিদ্মহে
হৃদয়বাসিনৈ ধীমহি তন্নমাতা কালিকাই প্রচোদয়াৎ। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদে দেবী ব্রহ্মময়ী নমস্তুতে। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনস্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নবোদিতমস্তু মা বিদ্বেষায়। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি। এবার মা আজ্ঞা দাও, তোমার স্বামী স্বয়ং ব্রহ্মকে আহ্বান করি। হে দীক্ষাগুরু, তুমি আজ্ঞা দাও, ব্রহ্মকে আহ্বান করি। তারপর দুজনকে এক আসনে বসিয়ে এই যে তোমার মেয়ে শ্যামামা সুন্দরভাবে কি সুন্দর পোলাও তৈরি করেছে, সেবা করিয়ে তবে তো আমরা সেবা করব। এটাই তো নিয়ম, সনাতনী বাঙালি বড় বড় কথা বলি। তোমায় না দিয়ে, তাকে না দিয়ে যারা খায় তারা তো রাক্ষস বুঝি, দানব বুঝি, ব্যবহারে তাদের চেনা যায়। হ্যাঁ, এসো স্বয়ং ব্রহ্মকে জাগায়। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুতস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ওম ব্রহ্মলোক থেকে এই জাগতিক জগৎ সমগ্র ভূমণ্ডলে মহাশূন্যে মহাগগনে বিরাজিত সমস্ত গ্রহ নক্ষত্র ভগবানদের দেবতাদের বাসস্থানে একটাই শব্দ হচ্ছে ওম ওম ওম। সমস্ত মুনি ঋষিদের বাসস্থানে সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ সাধুজনের হৃদয়ের স্পন্দনে একটাই ধ্বনি বাজছে। কান দিয়ে শোনো আর মুখে বলো ওম ওম ওম। জাগতিক জগতে ক্ষিতি অপ তেজ মরুদ বোম পঞ্চতত্ত্বে স্রষ্টার সৃষ্টি অনুপরমাণুতে মানব দানব লক্ষকুলে পশু পক্ষী হৃদয়ে একটাই স্পন্দন হচ্ছে শোনো ওম। আগে বললাম না, হরি সাধন শ্রেষ্ঠ সাধনা, হনা সাধনা
শক্তি সাধন শ্রেষ্ঠ সাধনা। মাকে ডাকতে লাগে না ফুল চন্দন, মাকে ডাকতে লাগে না ফুল চন্দন, মন্ত্রতন্ত্র লাগে না। হরি সাধন কালী সাধন শ্রেষ্ঠ সাধন না। এবার আমরা মাকে খাওয়াচ্ছি। মা সেবা করলেই তো আমরা খাবো না। চতুর্দিকে কোলাহল, বাড়িতে কীর্তন হচ্ছে, বাইরে আনন্দ উৎসব হচ্ছে, এত কোলাহলের মধ্যে মা তুমি খাও। মা হয়তো একটু আওয়াজ হচ্ছে না মা। ওম এত রসময়ী ভোগ নিবেদায় নিবেদামি এ তৎসম্প্রদানায় ওম ক্রিং শ্রীমদ্ভূময়ী মা খাও। ইহ ভোগ নৈবেদ্যায় দদানি। পুলিশ সাবাস না খাও। এই দেখো আলুটা কি সুন্দর। খাও মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আর একটু খাও, পোলাও তোমার খাও। বাহ, খাও মা। এবার একটু জল খাও, শীতল জল নাও মা, খাও। খাও মা, পান করো। তোমার মেয়ে আজকেও বলে গেছে, হ্যাঁ সেই গান তুমি না এসে পারো না। কত আসে গাইছে দেখো, দিল খুলে মন খুলে গাইবে। মা গো আমি তোমায় খেলতে দেব, মা গো আমি তোমায় খেলতে দেব। বেরিয়ে কোথাও যেও না গো মা গো, বেরিয়ে কোথাও যেও না গো মা গো, কোথায় আমি খুঁজতে যাব মা গো, কোথায় আমি খুঁজতে যাব। মন্দিরে বসে খেলা করো মা গো, আমি তোমায় খেলতে দেব। মা গো তোমার খিদে পেলে আমায় তুমি দিও বলে। মা গো মা তোমার কাছে এলে মা সবারই অবস্থা। মা গো তোমার খিদে পেলে আমায় তুমি দিও বলে, তোমার ভোগ নৈবেদ্য তোমার মেয়ে ভয়ে কাঁপে আমি যদি বকি। তোমার ভোগ নৈবেদ্য আমি তো ভালো না দেব দিলে, মা গো তুমি খেলে আমি খাবো, মা গো তুমি খেলে আমি খাবো। মন্দিরে বসে খেলা করো মা গো, আমি তোমায় খেলতে দেব। অসাধ্য সাধনা করে পেয়েছি তোমায় হৃদ মন্দিরে। অসাধ্য সাধনা করে পেয়েছি তোমায়
অপর্ণায়া ভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা ভবানী বিপদনাশিনী জয় মা জয় মা জয় মা জয় অভয়দায়িনী প্রদায়িনী জয় মা জয় মা জয় মা জয় আরতি করিছে নরহরি চামর ব্যঞ্জন করে ধরি আরতি করিছে নরহরি আরতি করিছে নর হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম ওম মা তারা ব্রহ্মময়ী ওম মা তারা ব্রহ্মময়ী জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা ওম মা তারা ব্রহ্মময়ী কি ওম মা তারা ব্রহ্মময়ী কি ওম মা তারা ব্রহ্মময়ী কি হরি ওম হরি ওম হরি ওম জয় জগৎগুরু কি জয় ব্রহ্মগুরু কি জয় 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 দীক্ষা গুরু কি জয় অজাচক ঋষি কি জয় ব্রহ্মাণ্ডের সমস্ত শিক্ষা গুরু কি জয় ব্রহ্মাণ্ডের সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণবগণের জয় পিতা মাতার জয় জয় সমস্ত সনাতনী নরনারীর জয় হরি ওম হরি ওম হরি ওম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হে আমার সনাতনী নারী পুরুষগণ সনাতনী কারা যাদের দেহটা সোনার মতো নিষ্কলঙ্ক কোনো খাদ নেই সনাতনী কারা যাদের ধৈর্য আছে কি আসক্তিরও তক্তায় আনি নৌকা যে গড়িল লালসার কাটা দিয়ে মুড়িয়া রইল সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিয়া হরিনামের বাদাম তাতে দিল উড়াইয়া হরি জ্ঞান হরির ধ্যান মাতৃজ্ঞান মাতৃর ধ্যান জয় মা সনাতনী সে যার অখণ্ড চরিত্র পবিত্র যাকে অপবিত্র করা যায় না হিন্দুকে যারা সমস্ত হীনতাকে দূর করে দিয়েছে আবার বলছি হিন্দুকে যারা সমস্ত হীনতাকে সাগরে ডুবিয়ে দিয়েছে হ্যাঁ গো হীন মনস্কের নারী পুরুষগণ কখনো হিন্দু হতে পারে না বাঙালিকে যাদের বংশ আছে বাঙালিকে যাদের বংশ আছে যাদের ধৈর্য আছে যাদের বিশ্বাস আছে যারা সত্য পথে চলে যারা চরিত্রবান হ্যাঁ গো তারাই তো বাঙালি আমার তো কাজ এটাই বাঙালিকে চেতন করিয়ে দেওয়া ইস্কন করলে বাঙালি হবে না সনাতনী হবে না চৈতন্য মঠ গড়ে সনাতনী হবে না
বিবেকানন্দের মতো বলো বীর মম উন্নত নতশী, বিবেকানন্দের মতো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে হিন্দুত্ব ছড়িয়ে দাও। মনে আছে আমেরিকার শিকাগো শহরে গিয়ে বলেছিল সনাতন ধর্ম বিশ্বের আদি ধর্ম। জানো শোনা কে সে ঈশ্বর বিবেকানন্দ। তার গুরুকে চেনো? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। হ্যাঁ গো, তাই জাগো বাঙালি জাগো, বলো বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীং ফুল্ল কুসুমিত ধ্রুবদল শোভিনীং সুহাসিনীং সুমধুর হাসিনীং সুখদা বরদা মাতরম, হলো বন্দে মাতরম। মাগো তোমার চরণ বন্দনা করি। যে বৈষ্ণব, যে সাধু মাকে ঘৃণা করল সেটা বৈষ্ণবী না, সেটা বৈষ্ণব হতেই পারে না। যে ব্রাহ্মণ মাতৃমন্ত্রে জাগরিত হতে পারেনি সেটা ব্রাহ্মণই না। যে বৈষ্ণব ব্রাহ্মণ সাধুগণ ঈশ্বর অক্ষর ব্রহ্মকে অস্বীকার করল সেটা সাধু হতেই পারে না। সাধু কে জানো? সমস্ত সংসারের ক্ষিতি সমস্ত সংসারের ষড়ঋতুকে সাগরের জলে ধুয়ে ফেলে দিয়েছে, নির্মল হয়ে বেরিয়ে এসছে, সেই তো সাধু। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এখনকার সাধু বৈষ্ণবেরা তো কামান্ধ, একটাও ছাড়তে পারেনি, অত তো বৈষ্ণব সাধু হয়ে বসে আছে। আমাদের শিক্ষা দিচ্ছে শাস্ত্র জ্ঞান, গীতা জ্ঞান, উপনিষদের জ্ঞান, ভগবতের জ্ঞান, একটাও ষড়ঋপুর একটাও ছাড়তে পারিনি। হ্যাঁ গো, ঝেড়ে উঠে আসো। চালাতে পারবে না কারেন্ট খেয়ে। জয় মা, জয় মা। তাই এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যকে কৃপাময়ী খড়গের দ্বারা ধ্বংস করে দাও। বাংলাদেশের লোকদের বলছি, ও চিন্ময় ধর, তুমি অ্যারেস্ট হবার আগে বলেছিলাম তোমার চোখ খুলবে, দেখবে ইস্কন তোমাকে অস্বীকার করবে। সাবধান, এখনও জেগে উঠো। মাতৃমন্ত্রে ব্রহ্মমন্ত্রে ঈশ্বরকে চেনো, ঈশ্বরকে বোঝো, ঈশ্বরীকে বোঝো। হে বাঙালি, বাংলার জাতি, হে সনাতনী, সমস্ত মানুষকে বলছি, আত্মগুলিয়াকে খেল ছোড়। এখন তো খেলা ছেড়ে দাও। ব্রহ্মকে মন্ত্রে দীক্ষিত হয়ে সবাইকে বলো আমরা সবাই ব্রাহ্মণ। আমরা জেগে উঠলে এই দুনিয়াটা জেগে উঠবে। হ্যাঁ গো, একটাই ধর্ম বিশ্বে সবার। যেগুলো ধর্ম মানে না তারাই তো ম্লেচ্ছ, তারাই তো এক একটা ধর্ম তৈরি করে। বৌদ্ধ ধর্ম, আমি বৌদ্ধ হলাম, কোথার থেকে হলি? ধর্ম তো তোমার সনাতন। আমি মুসলমান হলাম, একটা নতুন একটা সৃষ্টি করলো। কি গো,
আমি চৈনিক হলাম, আমি ইহুদি হলাম, আমি খ্রিস্টান হলাম। আরে কোত্থেকে হলি? তুই তো সনাতনী রূপে জন্ম নিয়েছিলি। তাই সবাইকে সাবধান করে বলছি, স্বয়ং ঈশ্বরকে জানো, শ্রীহরিকে জানো, ব্রহ্মময়ীকে জানো। তার মানে তিনি তো সব। একজনারই জানলে শুধু একজনারই জান, একজনারই জানলে জানবি বিশ্বভুবন খান। সব দেখবে তোমার চোখ খুলে যাবে, সবই এক। কাউকে অশ্রদ্ধা করবে না, সবাইকে ভালোবাসা দেবে, কিন্তু ঈশ্বরীকে ছেড়ে নয়, তাহলে মানুষ জন্মটা আর পাবে না গো। ঈশ্বর সাধন করো, ঈশ্বরীকে সাধন করো, পাশে সবাইকে ভালোবাসো। যেমন জাগতিক জগতে বাবা মাকে ভালোবাসো, তাই বলে জ্যাঠা বাবা বাবা হতে পারবে না, তাই বলে পিসেমশাই বাবা হতে পারবে না, মাসিমা মা হতে পারবে না, পাড়া প্রতিবেশী মা হতে পারবে না। তাদেরও ভালোবাসো, কিন্তু মা বাবাকে পুরো ভালোবেসে তবে। জয় মা। ভিডিওটা এখানে শেষ করছি। যারা শুনছো, যারা দেখছো, তাদের প্রত্যেকের কল্যাণ হোক। কমেন্ট যদি করো, সেই কমেন্টসে দেখো হরি ওম, হরি ওম, হরি ওম। ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। দেখবে তোমাদের সমস্ত কিছু ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। যেভাবে শেখাচ্ছি ওইভাবে করো। অবশ্যই শ্যামামাকে একটা লাইক করে দিও, ভববন্ধুর জন্য লাইক করে দিও, স্বয়ং শ্রীহরি ওঙ্কারের জন্য একটা লাইক করে দিও, জগন্ময়ী মাতার জন্য একটা লাইক করে দিও। হ্যাঁ গো, দেখবে তোমরা 1 মাসের মধ্যেই পাল্টে গেছো, সুন্দরভাবে পাল্টে গেছো। কেন? সত্যমেব জয়তে, সত্যি জয় হবে। কেউ বড় মা নেই, কেউ ছোটো মা নেই, কেউ মেজো মা নেই, সব মাই হচ্ছে এই ব্রহ্মময়ী মা। হ্যাঁ, আবার বলি লাইক করে দিও, লাইক করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও ভগবানের সাথে, শ্যামামায়ের সাথে, আর ব্রহ্মময়ীর সাথে, স্বয়ং ব্রহ্মের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।